নমস্কার, আমি শ্রাবণী। আর শ্রাবণীস গ্যালারির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো জানুয়ারির 2 তারিখ, বৃহস্পতিবার। আর আমরা দুজনে আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গা ঘুরতে। রাস্তার দুধারে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর আমাদের বাহনকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যখনই দেখবে কোথাও ঘুরতে যাবে, মন যদি ভালো থাকে, এই অনেক দূরের পথটাও না অনেক ছোট মনে হয়। এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দুধারে সারি সারি গাছগুলো, এটাও না আমার দেখতে খুবই ভালো লাগে। যদিও বা কয়েকজন সঙ্গে থাকলে বেশি ভালো হয়, তবে আমরা দুজনেই দুজনের সাথী। তো আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় এলাম হলো আমরা রসিকবিল, কোচবিহারের রসিকবিল জুতে। এসেই সবার প্রথমে টিকিট কাউন্টারের সামনে সব ডিটেলস, কবে বন্ধ, কত টাকা টিকিট, সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেটা তোমরা ভালো করে দেখে নেবে, যেটা তোমরা যদি আসো তাহলে অনেক উপকার পাবে। তো পাশেই রয়েছে একটা পার্কিং লট, সেখানে আমরা গাড়ি রেখেছি। বাইকের রাখার মূল্য ছিল 10 টাকা। এই সবার প্রথমে তোমরা দেখতেই পাবে একটা পোস্টালের মধ্যে কি কি পশু পাখি এখানে দেখা যাবে। তো এই দেখো কত কালারিং টিয়ে, এটা দেখে না আমার খুব ভালো লাগছিল। তো দেখো অনেক দিনে গেছি, তাই আমার অত পাখির নাম মনে নেই। এখানে সব কিছু আমি ভিডিওতে শেয়ার করলাম, তোমরা দেখে নেবে সবাই। তা আমি অত নাম টাম বলতে পারবো না বাবা। আর দেখো প্রচুর লোকজন ছিল, যেহেতু এখন শীতকাল, তো সবাই ঘুরতে বেরোতে আর কি ভালো পায়। তো দেখো এখানে কত সুন্দর একটা লেখা, রসিকবিল মিনি জু। আর এখানে সবাই ফটোশ্যুট করছিল, যার কারণে আমি ফটোশ্যুট করতে পারিনি। তো যাই হোক, তারপর আমরা মিনি জুয়ের মধ্যে প্রবেশ করলাম। আর এইদিকে প্রচুর পশু পাখি রয়েছে, আর সেগুলো এনজয় করলাম। আর তোমরা আসলে তোমরাও দেখতে পারবে। আর এখানে দেখো অজগর একদম কোন কোনার মধ্যে লুকিয়ে আছে। এই যে ময়ূর দেখতে পাইছিলাম, কিন্তু ময়ূর যখন পাখা মেলে না, ওইটা দেখতে ভালো লাগে। আরও অনেক রকমের পাখি ছিল, যেগুলোর আমি নাম জানি না। তো যাই হোক, এইদিকে দেখো কত সুন্দর পার্ক টাইপের, আর এইদিকে এইগুলোর মধ্যে আমি ফটো উঠছিলাম। আর এখানে কুমির আর জন্য কি রয়েছে সেটা দেখলাম আমরা দুইজনে। আর প্রচুর ভিড় ছিল, কিছু কিছু দেখতেও পারিনি। অনেক দিনের ইচ্ছে ছিল রসিকবিলে যাওয়ার। আমি অনেক ছোট্টবেলায় গেছিলাম, তো আমার অত কিছু মনেও নেই কি কি ছিল, কি কি দেখছিলাম। কিছু একটু মনে আছে যে ময়ূর আর হরিণ দেখছিলাম। তো এখানে দেখো প্রচুর হরিণ ছিল, আর অনেক দূরে ছিল। হরিণগুলো দেখতে যা লাগে না, খুব ভালো লাগে। আর যাই হোক, পরে চলে এলাম চিতাবাঘ দেখতে। আর চিতাবাঘটা অনেক দূরে ছিল, দেখতে পারিনি। তো অনেক দূরে ছিল, তোমাদেরকে দেখাইতে পারবো কি না জানি না, তবে আমরা দেখছি অনেক দূরে। তো আমি এর আগেও দেখছি রয়্যাল বেঙ্গল টাইগারও দেখছি, তাই অত আমার ইন্টারেস্ট ছিল না। যাই হোক, অনেকদিন পর একটা জায়গায় ঘুরতে এসেছি, তাই আমরা দুইজনেই আর কি দেখলাম কি কি আছে নাই। তো আর এখানে এই যে রেলগাড়ির মতো দেখলে না, ওখানে আমার ফটো ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই লোকগুলো এমনভাবে ওখানে দাঁড়িয়েছিল, বসেছিল আর কি। আর আমাদেরকে মানে দিচ্ছিলই না সুযোগ, মানে ওরাই ফটো উঠবে এরকম ব্যাপার স্যাপার। ওরা পুরাই দেখো কিভাবে বুকিং করে রয়েছে, মানে অন্য কাউকে দেবেই না, ওরাই ওখানে ফটো উঠবে। যাই হোক, আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো বর আমাকে সান্ত্বনা দিল, হ্যাঁ ফটো তোমার এত ফটো কেন। তা মেয়েদের তো জানোই না, ফটো ওঠাটাই বেশি ভালো লাগে। ফটো না উঠলে কোথাও ঘুরতে গিয়ে লাভ নেই। তো যাই হোক, আমি তো রেগে গেছিলাম, কিন্তু আমার বর আমাকে সান্ত্বনা দিয়ে নিয়ে গেল। কি বলবো বলো। তো আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল, আমাদের রসিকবিল ট্যুর। তো তোমরা দেখতেই পেলে যে আমরা কি কি তোমাদেরকে দেখালাম। তো অনেক লেটে বেরিয়েছিলাম আমরা, অনেক আমাদের লেটে বেরোনো অনেক বেরিয়েছিলাম। দেরি হয়ে গিয়েছে। যাই হোক, কতটা পথ না আসলাম, মোটামুটি 62 কিলোমিটার, 65 কিলোমিটার। 65 কিলোমিটার আমাদের বাহন। তো প্রথমবার আসলাম, মোটামুটি ভালো লাগলো, বাড়ির পাশে আর কি। যতটুকু দেখলাম, আমি আসছি অনেক ছোটবেলায়, তোমার প্রথমবার না? হ্যাঁ প্রথমবার। ও আসছে প্রথমবার, তো কেমন লাগলো বলো? হ্যাঁ মোটামুটি লোকাল হিসেবে ভালো। হ্যাঁ এখানে টিকিটের মূল্যটাও বেশি নয়, 25 টাকা। সেদিক থেকে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসা বেশ ভালো, যেটা মনে হলো আমার। তো তোমরাও আসো, যারা প্রথমবার আসবে তোমাদেরও ভালো লাগবে। তো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সবাইকে। বাই বাই।